দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বুধবার দক্ষিণ লেবাননের টাইর ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হন। বেকা উপত্যকার কয়েকটি শহরে হামলা চালানো হয়। নাবাতিয়া অঞ্চলের একাধিক শহরে কামান ও বিমান হামলা একসঙ্গে চলে, ফলে পুরো দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ধ্বংস। টাইর জেলায় কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। টাইর শহরে আলবাস ফিলিস্তিনি শরণার্থী শিবির ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। শহরের উপকূলীয় ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় ড্রোন টহল ও নতুন হামলার আশঙ্কায় হাজার হাজার মানুষ আটকে পড়েন। জাতিসংঘের তথ্য অনুযায়ী টাইরে প্রায় ২৮,০০০ ফিলিস্তিনি শরণার্থী বসবাস করেন, যাদের মধ্যে বড় অংশই এখন বাস্তুচ্যুত। মানবাধিকার বিশ্লেষকদের মতে, নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক আইন নিয়েও প্রশ্ন তুলছে। এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে ইসরায়েলে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। সেনাবাহিনীর দাবি, সম্ভাব্য হুমকি যাচাইয়ের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি। এ ধরনের অভিযানকে কেন্দ্র করে সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা আরও বাড়ছে, যেখানে স্থানীয়দের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে। অন্যদিকে জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, লেবাননে যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি দল পাঠানো হবে। সংস্থাটির মতে, সংঘাতের সব পক্ষের কর্মকাণ্ড মূল্যায়ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা আলোচনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান কিছুটা নমনীয় হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যুদ্ধবিরতির পরও ক্রমাগত হামলা, বিপুল প্রাণহানি এবং খাদ্য সংকট পরিস্থিতি আরও জটিল করে তুলছে। শিউলি রোজা, সময় সংবাদ।